নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি রিচ বাটার কেক রেসিপি। এটা হলো একটা টি টাইম কেক। প্রথমে আমরা যা যা ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো সব একসাথে চেলে নেব। এটা কেকের খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু স্কিপ করলে চলবে না। ড্রাই ইনগ্রিডিয়েন্ট সবসময় ভালো করে চেলে নিতে হবে। সবটা আমার চালা হয়ে গেছে। এরপর একটু ভাগ করে আমি এখানে অয়েল আর বাটারটা দিয়ে দেব। দইটাও দিয়ে দেব। কোনটা কি পরিমাপে দিচ্ছি সেই রেসিপিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নিতে হবে। যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ আমরা এটাকে করে নেব। এরপর দিয়ে দিলাম ভিনিগার, এরপর দিয়ে দিলাম ময়দা। ময়দাটা আমি আগে থেকেই চেলে রেখেছিলাম। ময়দাটা একবারে পুরোটা দেব না, দুভাগে আমরা দেব। অল্প অল্প করে দুধ দিয়ে দেব। অল্প করে দুধ দেব আর মিক্সড করতে থাকবো। বাকি ময়দাটাও দিয়ে দিলাম। আরো একটু দুধ দেব। প্রয়োজন মতো আমরা দুধটা এখানে ব্যবহার করব। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। আমি কেক টিনে ঢেলে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো এয়ার না থাকে। এরপর আমি এটাকে ওটিজিতে দেব। আপনারা চাইলে কিন্তু এটাতে বিভিন্ন নাটসও ব্যবহার করতে পারেন। দেখুন কি সুন্দর কেক হয়েছে, একদম সফট কেক হয়েছে, খুবই সফট হয়েছে কেকটা। আমি এটাকে ডিমোল্ড করে দেখাবো আপনাদের। সাথে সাথে কিন্তু ডিমোল্ড করবেন না, কেকটা ঠান্ডা হওয়ার পর এটাকে ডিমোল্ড করবেন। দেখুন কতটা সফট হয়েছে। আমি এটাকে আপনাদের পিস করে দেখাচ্ছি। কাটা দেখিয়ে বুঝতে পারছেন যে কেক খুবই সফট হয়েছে। তবে এই কেকটা কিন্তু বানানোর 1 থেকে 2 দিন বাদে খেলে আপনি আসল স্বাদটা বুঝতে পারবেন। রেডি হয়ে গেছে আমাদের রিচ বাটার কেক।